আমাদের আন্তরিক অভিনন্দন। রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তার গল্প অবলম্বনে নষ্টনীড় নাটকটি আজ আমরা দ্বিতীয় অভিনয় করতে চলেছি। এই নাটকটির নেপথ্যে যারা আছেন, সঙ্গীত পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, শিল্প সৌমিক পিয়ালি, আলো উত্তেজনা, রূপসজ্জা মোহাম্মদ বাবু, শব্দ প্রক্ষেপণ সোমেন দত্ত, নাট্যবিন্যাস এবং নির্দেশনা শেখর সমাদ্দার। আমার নাম অমল। নামটা আপনাদের সকলেরই খুব চেনা, তাই না? সবাই তো আমরা পড়েছি সেই বালক অমলের নাটক ডাকঘর। সে যে দই দই ভালো দই, কিংবা ধরুন, না না আমি কখনো পণ্ডিত হব, আমি তোমাদেরই রাঙা রাস্তার ধারে ওই বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেঁচে বেঁচে বেড়াবো। সেই অমল রাজকবিরাজ তাকে ঘুম পাড়িয়ে গেলে, অর্থাৎ সে যখন মারা গেল, তখন সুধা এসে বলল, সুধা তোমাকে ভোলেনি। আমি সে অমল নই। না না, এ কোনো জীবন মৃত্যুর কাহিনী নয়। আমাদের সকলের অন্তরেই একজন করে অমল ঘুমিয়ে থাকে, হয়তো আমারও আছে। কিন্তু বিশ্বাস করুন, এই 25টা বসন্ত পেরিয়ে যাওয়ার পরেও কোনো সুধা এসে আমাকে বলেনি যে সে আমাকে ভোলেনি। আমি শ্রী অমলচন্দ্র বসু, পেশা পিস্তুত দাদার সংসারে বসে খাওয়া, নেশা সাহিত্য করা। অবশ্যই পড়াশোনাটা এখনো শেষ করে উঠতে পারিনি। এখানে যদি কোনো উকিল বাবু থেকে থাকেন, দয়া করে রাগ করবেন না। আমার আর কিছু হলো না বলে আমি উকিলই পড়তে শুরু করেছিল, তবে হলফ করে স্বীকার করছি, ওকালতির চুলচেরা বিশ্লেষণ আর একঘেয়ে ইংরেজিতে লেখা ক্লস সাবক্লজের থেকে আকাশের চাঁদ, তারা, অরণ্য পর্বতের সৌন্দর্য আমার অনেক বেশি প্রিয়। প্রিয় নারীর সৌন্দর্য। আমার শেষ কথাটা শুনে আপনারা হাসবেন না। সুন্দর ফুল, শিশুর হাসি আর চাঁদকোনা মৃগনয়না কার না পছন্দ বলুন? কিন্তু বললুম না, তেমন কোনো চকিত হরিণীর সন্ধান
আজও পাইনি, যার সামনে গিয়ে জয়দেবের ভাষায় বলতে পারি, দেহ পদপল্লব মুরার। ঠাকুরপো, পান চলবে নাকি? এখন নয়, পরে। ইনি মন্দা, শ্রীমতী মন্দাকিনী দাস, সম্পর্কে আমার পিস্তুত দাদা শালার বউ। বড় দূরের সম্পর্ক হয়ে গেল না? অবশ্যই এর থেকে কাছে আসবার সুযোগ বিশেষ ছিল না, কারণ মহিলাটি একটি আস্ত মিরে, তদুপরি গাইয়া। তবে একেবারে নির্গুণ নয়, পান সাজের চমৎকার, আর মাঝে মধ্যে দু চার কলি রসের গান শুনতে চাইলে দিব্যি শুনিয়ে দেবে। শুনলেন নাকি? মন্দা বউঠান, ও মন্দা বউঠান, কি হলো কি ঠাকুরপো? একটু শুনিয়ে দাও না তোমার সেই রসের গান, দু কলি। দেখ, এই অবেলায় যত সব বাইন। আরে চললে কোথায় মন্দা বউঠান? যা, চলে যাও। ঠিক আছে, পরে সময় সুযোগ মতো হবে। এই মন্দা বউঠানের কর্তাটি হলেন উমাপদ, আমার দাদার সাপ্তাহিক পত্রিকা অন্যতম সহযোগী। ইনিও পূর্বকালে ওকালতি ব্যবসায় নেমেছিলেন, তবে সেখানে অকৃতকার্য হয়ে এখন আপাতত আমার দাদার ছাপাখানায় গ্রুপ এবং সহকারী সম্পাদক হয়েছেন। প্রথমত এরই উৎসাহে দাদা এই ইংরেজি সাপ্তাহিক পত্রিকাটির প্রধান সম্পাদক ও প্রকাশক, দ্য সেন্টিনেল। জগতে কিছু কিছু মানুষ থাকে যারা যেখানে জন্মান ভুল করে জন্মান। আমার দাদাটিও ঠিক তাই। তার টাকার অভাব কোনোদিনই ছিল না, ইচ্ছে করলে কোনো কাজ না করে আমার মতো অকম্মা হতেই পারতেন, কিন্তু না, তিনি যাকে কিনা বলে একজন কর্মবীর। দেখো, টাকার আমার অভাব নেই। সৌভাগ্যক্রমে আমার পিতামহ যে বিষয় আশয়ে রেখে গেছেন, তাতে করে আমার পরে অন্তত আরো দু পুরুষ নিশ্চিন্তে খেয়ে পড়ে কাটাতে পারবে। তবে ফরচুনেটলি আর আনফরচুনেটলি আমার পরে আমার পরিবারে আর কোনো উত্তরসূরির আগমন ঘটে। ফরচুনেটলি কেন বলছো? বলছে এই জন্যই ভাই, বউকে না হয় সময় না দিয়ে পার পাওয়া। কিন্তু ছেলে হলে তার লেখাপড়া, তার ভবিষ্যৎ, এসব নিয়ে তো ভাবতেই হতো। আর তাতে করে আমার এই প্রথম সন্তানটি নিশ্চয়ই নেগলেক্টেড হতো। কাগজ কাগজ করে তুমি একেবারে ফ্যানেটিক হয়ে উঠেছো ভাই ভূপতি। সংসার করে সংসারকে অবহেলা করাটা কি যথেষ্ট পুরুষোচিত কাজ? হ্যাঁ, এমনটাই যদি করবে তাহলে বিয়ে বা করতে গেলে কেন? বউটানের দিকটা তো তোমার ভাবা উচিত ছিল। কথাটা খুব একটা অন্যায্য বলনি বটে। সমস্যাটা এই, সেন্টিনেল ভূমিষ্ঠ হওয়ার আগেই চারু আমার সংসারে পদার্পণ করে ফেলেছে। তোমরা বুঝতে পারছো না হে ভাইয়া, আমাদের ভূপতি হলো রাজা রামমোহনের ফলো, আবার অন্যদিকে ওই সুরেন বাণিজ্যের নিকটতম প্রতিদ্বন্দ্বী। এই দুয়ে মিলে যেটা দাঁড়িয়েছে সেটা হলো ওই সেন্টিমেন্ট। সেন্টিমেন্টের কাছে সেন্টিমেন্টের কোনো দাম নেই। সে নারী বলো আর চাঁদ তারা কি বলো, মায়া ভায়া সবই মায়া। বাজে কথা রাখো দেখি। এবারে এই প্রবন্ধটি শোনো, কালকে কাগজে এটি এডিটোরিয়ালে যাচ্ছে। হ্যাঁ, এই প্রবন্ধটির বিষয় কি? 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করো। ব্রিটেনের পার্লামেন্ট ইলেকশনে আমরা কেন লিবারেল পার্টিকে চাই, তাই নিয়ে অমন একটা গনগনে লেখা পড়তে যাচ্ছি, আর তুমি হাই তুলছ। অন্ধ হলে প্রলয় বন্ধ থাকবে না। কাল রাত্রিরে একটু থিয়েটারে গিয়েছিল,
রাত্রে তো আর ঘুম হয়নি, সকালে উঠে আবার কাজে বেরোতে হয়েছে। তাই তোমরা সবাই থিয়েটার যাত্রা গান নিয়ে মেতে থাকো। দেশটা ক্রমশ আন্তর্জাতিক এজেন্সিগুলোর চাপে পড়ে সন্ত্রাস আর জঙ্গি আক্রমণে অসাধন করে। কিসের জন্য বার করা এই কাগজ? কার চেতনা জাগানোর জন্য? যে বন্ধুদেরই যদি ঘুম ভাঙাতে না পারলো, এই হলেন আমার দাদা, ভূপতি রঞ্জন। এরই বাড়ির চৌহদ্দির মধ্যে এই কাহিনী। ওহো, আসল লোকের সঙ্গে আপনাদের পরিচয় করে দেওয়া হয়নি। আমার বউটা, অর্থাৎ ভূপতি দাদা শ্রীমতী চারুলতা। বউটা শিক্ষিতা, আধুনিকা, সুন্দরী। ধনী গৃহে বৌঠানের অভাব থাকবার কোনো কথা নেই, ছিল না। স্বামীকে নিয়ে বাড়াবাড়ির সুযোগ বৌঠানের ছিল তো। খুব ভালো সেলাই জানেন বৌঠান, কিন্তু ইচ্ছে করে না। একমাত্র প্রিয় সঙ্গী হলো পরিণামহীন ফুলের মতো পরিপূর্ণ অদরকারের মধ্যে ছুটে থাকাটাই বৌঠানের চেষ্টা শূন্য দিনরাত্রির একমাত্র কাজ ছিল। কিন্তু এ সবই কিছুদিন আগের কথা। হিসেবের বিলটা কোথায় দিলেন আপনি? এই বইটার মধ্যে চাপা দিয়ে রেখেছো তো নিজেই, এখন খুঁজে বেড়াচ্ছ। সময় মতো টাকা না মেটালে ওটা এত খেচ করে না। সত্যি তুমি এসব হিসেব নিকেশের দায়িত্ব না নিলে আমি বোধহয় নিশ্চিন্তে এত লিখতে পারতাম না। এই সপ্তাহের বিজ্ঞাপনের খবর কি? বেশি না, মাত্র 2টো হয়েছে। কোথায় যে যায় গাড়ি শুনতে পাও না নাকি? 4টে বেজে গেছে, বাবুর বাড়ি চা নিয়ে এসো। বিজ্ঞাপনের ব্যাপারটা আরো জোর দাও পদ। আর কি করবো বলো? কেন? আমি তো তোমাকে অনেকগুলো কোম্পানির নাম ঠিকানা দিয়েছি, তো তাদের সবার সঙ্গে যোগাযোগ করেছো? তোমার ওই লিস্ট ছাড়িয়েও আরো অনেক যাওয়া হয়ে গেছে। দু একবার দিয়েছি। একবার দুবার দিলে কি লাভ? তাদের বলো সারা বছরের জন্য একটা চুক্তিতে আছে। এটাতেই তো কেউ রাজি নয় ভূপতি। সিম্পল রিজন, একই সাপ্তাহিক কাগজ, তাই কাটতি কম, তার মধ্যে শুধুই পলিটিক্সের কাজ করছে। পলিটিক্স ছাড়া দেশে কিছু আছে না? এই তোমার আমার সম্পর্কের ব্যাখ্যাও যদি করতে হয়, তার মধ্যেও পলিটিক্স খুঁজে পাওয়া যায়। সে হতে পারে, কিন্তু পাবলিক অত ব্যাখ্যা পছন্দ করে না। তবে কি পছন্দ করে? চাটনি, লাট সাহেবের বিবির সঙ্গে বাঙালি নেতার প্রণয়। এসে উড়িয়ে দিও না, কাটতি বাড়াতে ওসবই দরকার। আমি তো বলছি, ও যদি সেন্টিনেলকে ডেইলি করে দাও, দেখবে হু হু করে পেপার কাটছে। আর
বিজ্ঞাপন একেবারে উড়ে 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 সে পড়বে। বলেছো বলেছো, ভুলাক্ষরে এই কথা উচ্চারণ করবেন। সেন্টিনেলের মুখটা তুমি ভুলে গেলে? ট্রুথ সারভাইভস। আর তুমি যা বলছো তাই কাগজে পড়া যায়। দ্য ওনলি ওয়ে ইজ দ্য ওয়ে অফ অনেস্টি। আর তুমি যেটা বলছো সেটা অনেস্টি নয় মহোদয়, প্রস্টিটিউশন, বেশ্যাবৃত্তি। ও আমাকে দিয়ে কোনোদিনই হবে না। আরে বাবা, আজকাল একজন নিঃসহায় বিধবা কি মাথা তুলে দাঁড়াতে পারছে, আর আমি একটা কাগজকে মাথা উঁচু করে দাঁড়াতে হতে পারবো না। যা বুঝছি তাতে তোমার ট্রুথকে সার্ভাইভ করাতে গেলে ওই কাগজটা সার্ভাইভ করে উঠবে না। I admire your sense of humor. দেখা যাক কার কথা সত্যি হয়। দেশ থেকে মন্দা চিঠি লিখেছে, একদিনের জন্য যদি আমায় ছাড়ো তাহলে আমি একটু দেশে গিয়ে। অলকাপুরী থেকে যক্ষের কাছে প্রিয়ার বার্তা। তুমিও জানো নাকি? জানতে হয় উপপদ, এদেশে ভালো ইংরেজিওয়ালারা প্রায় সকলেই ভালো সংস্কৃত জানতো। রামমোহনের কথাই ভাবো, আর সংস্কৃত জানলে ওই কাব্যটি একবার না একবার উল্টে পাল্টে দেখবার উপকৃত হবেই। অলকাপুরীটিকে দেশ থেকে এখানে তুলে আনলে ভালো হয় না? মানে তুমি বলছো মন্দাকে এখানে নিয়ে আসবো? অবশ্য তোমার কাজের ফাঁকে ফাঁকে ফুলের তেলের গন্ধে চুলির বেঁধেছিলে কিংবা শাড়ির খসখসে তোমার মনটা একটু বেসামাল হবে, কিন্তু তোমাকে তো আর ছাড়তে হবে না। মতলব ছাড়ো, কাউকে লিখে দাও দেশ থেকে মন্দাকে এখানে যেন কেউ পৌঁছে দিয়ে দেয়। সামনে পার্লামেন্ট ইলেকশন, এ সময় তুমি দেশে গেলে চলে? বেশ, তুমি যখন বলছো, কিন্তু চারুকে একবার জিজ্ঞেস করবে নাকি ওর মত আছে কিনা? আসলে মন্দা তো ঠিক চারুর মতো নয়। মানে দেবো, ওর মত নেবার দরকার নেই। চারুর তো ফাঁকা ফাঁকাই লাগে। আমরা এলে ওর একজন সঙ্গীও হবে। তোমার দাদার সঙ্গে আজ একটু তর্ক হলো। চাল কি নিয়ে? ওই কাগজটা নিরাপদ বলে কিনা রাজনীতির চাকরি ছাড়লে কাগজটার নাকি পার্টি বাদ। দাদা কাগজের কতটুকু বুঝে? কাগজ তোমার, তুমি যা ঠিক করবে তাই হবে। না না, ওটা রাগ করবো না। মহাপদ উৎসাহ দিয়েছিল বলেই তো তখন একটা কাজে নামতে পারলো। তারা খুব হাঁটে। ও ভালো কথা, ওকে বলেছি মাসে মাসে দেশে না গিয়ে মন্দাকে এখানে নিয়ে আসবে, তোমারও একজন সঙ্গী হয়। কেমন, ঠিক আছে তো? তুমি যা ভালো মনে করবে। আর একটু তরকারি দেবো? কিছুই তো খেলে না। কম খাচ্ছি বলেই তো এত খাটতে পারছি চারু। চারু, তোমার মনে কোনো খেদ নেই? কি জন্য?
এই যে কাগজটার জন্য এত খরচা হয়ে যাচ্ছে, কদিন আগে আবার একটা প্রিন্টিং মেশিন কিনলো। আমাদের তো আর খাওয়া পড়ার অভাব হবে না কোনোদিন। তোমার একটা স্বপ্ন, এত পরিশ্রম করছো, সুনাম করছে তোমার, আমি এতেই খুশি। তুমি সত্যি খুশি জানো? প্রথমটি তো বাইজি বাড়ি গিয়ে কি বুলবুলির বিয়ে দিয়ে কত টাকা ওরা, আমি কি তেমনই বড় লোকই করছি বলো? আর বন্ধুরা ওই ঋষিকান্তরা কি বলে জানো, বলে আমি নাকি সুরেন বানুজ্যের প্রতিদ্বন্দ্বী। আরে তোর মতো বাগবি গজন হয়, যেমন বাংলা বলেন তেমনি ইংরেজি। আহ কি অসাধারণ বলেন, তুমি যদি শুনতে, গ্রেট প্যাট্রিয়াট। তোমার কি মনে হয় আমি অলস, দুষ্কর্ম? কে বলছে? ইংরেজিতে একটা কথা আছে না, আইডিয়াল রিচ। আমি ওই দুর্নামটা ঘোচাতে চাই। পয়সা থাকলে সবাই অলস হয় না বলো? তাদেরও জীবনে একটা লক্ষ্য থাকে, একটা মিশন।